আমি আমার পিতাকে বলেছি বাসনায় আগুনে দাও, বেলা যায় নানা, তুই কথা বলিস না। হ্যালো হ্যালো, আনাতুর দেবগ্রাম সকল মায়েদের বলা হচ্ছে আপনারা চলে আসুন। মায়ার সংসারে কামনা বাসনায় আগুন চিরতরে লালা চলে গেল আলোকে সম্মান করে আপন ঘরে, ফিরছি আপন ঘরে অতিবাহিত করলেন তাই গৌর হরে। রাত পার হবার পর সকাল হতে না হতে দেখছে বৃন্দাবনের ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই সারিবদ্ধ হয়ে যাচ্ছে। লালা জিজ্ঞাসা করছে, তোমরা সবাই কোথায় যাচ্ছ? মাকে কি হবে ভোগ দিতে, আমাকে একটু নিয়ে যাবে? নিশ্চয়ই, চলো। তবে হ্যাঁ, যেতে গেলে পিছন দিকে যাচ্ছে, পিছনে যাচ্ছে লালা। লালা গাইতে গাইতে যাচ্ছে, কি গাইছে? কৃষ্ণ 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 ডাইনে বায়ে বলে বলে মে ऊपर नीचे हाथ जोड़े हम की आस्ते आस्ते देखুন, আনন্দ করতে গেলে নিজের মন থেকে করতে হয়, অন্তর থেকে, নিজের থেকে আনন্দ করতে হয়, তাই না? কিন্তু আমাদের আনন্দের চাবিকাঠি কোথায় থাকে জানেন? অন্যের হাতে।
পারবে কি কাজ? আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, শোনো, বৃন্দাবনে এসে যদি তুমি খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও তাহলে গোবিন্দের দেখা হবে।
অমরজ্যোতি, তার হাতে গড়া অমরজ্যোতি সহস্রবুদ্ধের আলোকোজ্জ্বল উপস্থিতিতে আনাইপুরের এই ধর্মরাজ সরকার সম্মাননীয় রবীন্দ্রনাথ মণ্ডল, সম্মাননীয় যে সমাজসেবী মানুষজন, সম্মাননীয় তরুণ কান্তি ঘোষ মহাশয়, প্রত্যেকে আজকে আমাদের এই দেবগ্রাম আনাইপুরের এই হরিবাসরকে কেন্দ্র করে আনাইপুর ধর্মরাজ চত্বরে যে প্রেমানুষ্ঠান রাধাকৃষ্ণের সম্মাননীয় জয়দেব সাহা, তাকে আমরা আমাদের এই প্রত্যেকের চলার পথ মসৃণ হোক, কুসুমাস্তীর্ণ হোক, এ আমরা অন্তর থেকে চাই এবং অবশ্যই চাই পরম শ্রী রাধা কৃষ্ণের কাছে এই গ্রামে এই এলাকার মানুষের পরম সমৃদ্ধি। এখন ধর্মরাজ মন্দির পরিক্রমা করছেন সম্মাননীয় শ্রী অমরচাঁদ কুণ্ডু মহাশয়, যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী ভক্তবৃন্দের পক্ষ থেকে। এই হরিবাসর উৎসব কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক শুভকামনা, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক প্রণাম নিবেদন করছি। এখানকার অত্যন্ত প্রান্তিক মানুষজন যেভাবে তারা অন্তরের আলোয় প্রত্যেককে আমরা বিশেষভাবে আমরা বরণ করে নিতে চাই। আমাদের দেওয়ার সামর্থ্য কিছুই নেই, আমাদের শুধুই আছে অন্তরের প্রসারতা। সেই প্রসারতায় আমরা আমাদের এই গ্রামের সন্তান, এই মাটির সন্তান, সম্মাননীয় সমাজসেবী অজয় সাহা মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা মঞ্চে সরকারকে আহ্বান করছি, এই এলাকার বিশিষ্ট সমাজসেবী যিনি সমস্ত কাজে থাকেন সম্মাননীয় অমরচাঁদ কুণ্ডুকে আমরা মঞ্চে আহ্বান করছি। সম্মাননীয় বক্তা, সম্মাননীয় আলোচক, সমাজসেবী তরুণ কান্তি ঘোষ মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। বিদগ্ধ বক্তা, ধর্ম আলোচক শ্রী প্রণব সরকার মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাই। আপনারা দেখেছেন যে এত ব্যস্ততাকে দূরে ঠেলে অমরচাঁদ কুণ্ডু বাবুর মতো মানুষ, যিনি সংবাদ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে যা আমরা জানি, আমরা গর্বিত অজয়দাকে নিয়ে। অজয়দা বললাম এই কারণেই, তিনি আমার পারিবারিক সূত্রে দাদা, এবং আমি জানি তিনি এই মাটির সন্তান, এই মাটির সুসন্তান। আমরা সবাই জানি যে দেবগ্রামের পাশে যে শিবনগর বলে একটি ছোট্ট গ্রাম আছে, প্রকৃতির নিবিড়তায় ঘেরা সেই গ্রাম থেকে আমরা চন্দনের তিলক এঁকে এই হরিবাসরে সবাইকে দিয়ে দাও। বড় সর্বে সুবর্ণাং ভবতু, সর্বে সুমঙ্গলং ভবতু, সর্বে সুশান্তিং ভবতু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গৌরী নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে, সর্বসত্য হরে দেবী নারায়ণী নমস্তুতে। তমসো অসতো মা সত্যে গময়, মৃত্যুস্য মায়মৃতময়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সচি নন্দন হে মধু সূদন, শ্রী
সেই শচী নন্দন স্বাগতম সুস্বাগতম সেই শচী নন্দন স্বাগতম শ্রী শচী নন্দন স্বাগতম সুস্বাগতম শ্রী শচী নন্দন স্বাগতম সুস্বাগতম শ্রী শচী নন্দন। নমস্কার। এবার আমরা বরণ পর্বে চলে যাব। এই রকমের একটি প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গের যে হৃদয় কথা, যে ভক্তি গান সমবেতভাবে নবকুমার বাবু এবং রবীন্দ্রনাথ বাবু পরিবেশন করলেন। একটি অন্য রকমের পরিবেশ, যে পরিবেশের খোঁজে আমরা এই হরিবাসরে নেমেছি দেবগ্রাম আনাইপুর গৌর ভক্তবৃন্দের সমন্বয়ে, সেই হরিবাসরের সুর যেন বেঁধে দিল এই গান। তো আমরা এই মঞ্চ থেকে এই দুই শিল্পীকে এই মুহূর্তে যারা সঙ্গীত পরিবেশন করলেন, সেই সঙ্গীত শিল্পী এই মুহূর্তে তারা নবকুমার বাবু এবং রবীন্দ্রনাথ বাবুকে এই হরিবাসরে উত্তরীয়টা পড়ান প্রথমে, উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি আমর বাবুকে। প্রত্যেকেই হরিধ্বনি দিয়ে হলুধ্বনি দিয়ে করতালি দিয়ে তাকে সম্মানিত করুন। তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। আমরা অমর বাবুর জন্য প্রতি পলে গর্ব অনুভব করি। যেভাবে তিনি মানুষের পাশে এসে দাঁড়ান, যেভাবে তিনি বিভিন্ন ধর্মীয় এই এলাকার ছেলে, এই মাটির সন্তান, যিনি তার সমস্ত পেশাগত ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে আজ তো তিনি গ্রামে এসেছেন। তিনি এই এলাকার ছেলে, এই গ্রামের ছেলে, যিনি ছোট থেকে বড় পর্যন্ত দেবগ্রামের মাটিকে চেনেন। তিনি তার অন্তরের শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। যিনি বীরভূম থেকে পূর্ব বর্ধমান থেকে মুর্শিদাবাদ এই বাংলা চষে বেড়ান, ঘুরে বেড়ান। তার যে আলোকময় যে বক্তব্য, যে দুটি, তা তিনি ছড়িয়ে বেড়ান। সেই নবকুমার বাবুকে আমরা বরণ করে নিতে চাই। কৃষ্ণা তাকে বরণ করে নেবে, এই গ্রামের মেয়ে। কৃষ্ণা যাও। আমরা নবকুমার বাবুকে উত্তরীয় কৃষ্ণা, মা কৃষ্ণা তাকে বরণ করে নেবে। প্রত্যেক মায়ের কাছে অনুরোধ, আবেদন যে আপনারা উলুধ্বনি করুন, শঙ্খধ্বনি করুন। তার হাতে আমরা পুষ্পস্তবক তুলে দিলাম। নবকুমার বাবু দীর্ঘায়ু হন, অজয়দা বছরের পর বছর ভাবে এরকম সেবা কার্য করে যান, এবং অমরবাবু তো সবার মাথার উপরে অবস্থান করুন। এবং বিজ্ঞান নির্ভর যে সমস্ত জাদুবিদ্যা, ম্যাজিক যাকে বলা হয়, তিনি দেখিয়ে বেড়ান এই গোটা বীরভূম জুড়ে, বলা ভালো বাংলা জুড়ে। সেহেন তরুণদাকে, সেই বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আর তরুণ কান্তি ঘোষ মহাশয়কে আমরা আমাদের অন্তরের প্রণাম নিবেদন করি। সুচিত্রা, ছোট্ট বোন সুচিত্রা, জগন্নাথ ভান্ডারী আপনি একটু মঞ্চে আসবেন। তরুণ কান্তি ঘোষ মহাশয়কে এই মুহূর্তগুলো কি সুন্দরভাবে এই গ্রামকে সমস্ত দলে ধন্য করছে। কারণ আমিও এই মাটিতে লালিত হয়েছি, এই মাটির আশ্রয়ে, এই মাটির প্রশ্রয়ে আমিও একটু একটু করে তিল তিল করে বেড়ে উঠেছি। এই দেবগ্রামকে, আনাইপুরকে, এই গ্রামের অসংখ্য দেবদেবীকে প্রণাম জানাই। আর তাদের কাছে অন্তর থেকে চাই এই বরেণ্য মানুষজনের জীবন গানের সুরে আমরা মোহিত হলাম। তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। উঠছে পড়েনি, কিন্তু যাতায়াত কমেছে ব্যক্তিগত কাজের জন্য। আমরা এদের মতো ঘুরতে গিয়ে ধন্য করেন আমাদের, তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে, তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক।
আমরা বরণ করে নেব বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি উত্তম কুমার সিংহ মহাশয়। সম্মাননীয় উত্তম সিংহ মহাশয়কে তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। গ্রামের মেয়ে তনুশ্রী, তনুশ্রী এসো। আনন্দ দাসকে দেবগ্রাম আনাইপুর গৌর ভক্ত বৃন্দ সমন্বয়ে যে হরিবাসর, সেই হরিবাসরে সম্মানিত করতে পেরে আমরা ধন্য। তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে, তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। ত্রিদীপ বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে, উত্তরীয় পরিয়ে তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। এই যে এত বড় কর্মকাণ্ড হচ্ছে, তিনি রান্নার কাজে, তিনি যে অন্ন প্রসাদ, সেই প্রসাদ নির্মাণ কাজে রত থাকেন। তাকে বরণ করে নেবে জগন্নাথ বাবুকে ওই দিক দিয়ে ঘুরো, উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি। তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। সুভাষিস আচার্য বরণ করে নিচ্ছেন তাকে, তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। আমাদের বন্ধু জয়দেব সাহা মশাইকে আমাদের গ্রামের ভাগ্নে, আমাদের ভাই, একটি সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত কৌশিক রায় মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন। এতক্ষণ ধরে যিনি সঞ্চালনা করছেন সম্মানীয় কৌশিক রায়, বিশিষ্ট অভিনেতা, সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। তাকে এই দেবগ্রাম আনাইপুর গ্রামের মানুষের পক্ষ থেকে ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ করা হবে। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করেছেন অমৃত দাস। একটু উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি করবেন, সকলকে বলছি। আসলে অন্য কিছু নয়, আমি বাসন্তী পুজোতেই বলেছিলাম তাহলে সেইটা সব থেকে দুর্ভাগ্যের দিন হবে। তো সেই জায়গা থেকে মাঝে মাঝে মনে হয় যে গুরুজনেরা অনেক কিছু ভালোবেসে দেয়, এখানে যোগ্যতা অযোগ্যতার সীমারেখা বোধহয় থাকে না, তাই তারা আমাকে এটুকু দিয়েছেন। আর যে দলে আমি অনুষ্ঠান করি, একটু নাটক করি, সেই দলটি পরম শ্রীকৃষ্ণের কৃপায়, ঈশ্বরের কৃপায়, মা বাসন্তীর কৃপায় এই বাংলার বুকে একটি বিশেষ জায়গা নিয়ে রয়েছে। এবং আমাদের খুব ভালো লাগে এই যে উত্তরীয়টি আমি পেলাম, যে স্মারক, যে ডায়েরিটি আমার হাতে তুলে দেওয়া হয়, সেটি কিন্তু আমার দলের ঘরে গিয়ে যায়। এটা আমাদের বীরভূম সংস্কৃতি বাহিনী একটি পরিবারের মতো। অমরবাবু, অজয় দা এবং তরুণবাবুরা বোধহয় এই ঘটনাগুলো জানেন একটু একটু করে। তো তার জন্য আমি আমার বীরভূম সংস্কৃতি পরিবারের পক্ষ থেকে এই আনাইপুর দেবগ্রাম কমিটিকে বিশেষভাবে আমার প্রণাম নিবেদন করছি। তাকে আমি নিয়ে এসেছি এবং যিনি এই কাজগুলো, অমরবাবু বোধহয় অলোকদাকে বোধহয় দেখেছেন। আমার কথায় ইতি টানবো,
অন্তরে প্রণাম নিবেদন করছি। এবং যারা এই মঞ্চের সামনে যারা বসে আছেন, বয়োজ্যেষ্ঠ বয়স কনিষ্ঠ অর্থাৎ বড় ছোট যারা বসে আছেন, সবাইকে আমার প্রণাম নিবেদন করছি। কেন? আজকে হরিবাসর চলছে। এই দেবগ্রাম, এই আনাইপুর ধাম আজ যেন মধুময় বৃন্দাবন। আমরা চাই গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব জুড়ে এই বৃন্দাবন নেমে আসুক, প্রেমের জোয়ার। কিন্তু তাকে আমরা অনায়াসেই একজন, যিনি হিন্দু ধর্মের যে সংকীর্ণতা, জাতপাতের যে ভেদাভেদ, তাকে দূরে সরিয়ে রেখে প্রেমের আহ্বানে সবাইকে বুকে টেনে নিয়েছিলেন। সেই দিন থেকে এই হরিনাম শুধু এই বাংলায় নয়, শুধু নবদ্বীপে নয়, নবদ্বীপ ছাড়িয়ে গোটা দেশকে, গোটা বিশ্বকে প্লাবিত করেছে। তাই চৈতন্যময় জীব জন্মধারণের পর থেকে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে প্রতি মুহূর্তেই যেন সেই নাম উচ্চারণ করে চলেছে। তাই সবার ভিতরে ইউটিউবে এখন দেখানো হচ্ছে আগ্রাহের দিঘি। বীরভূম সংস্কৃতি বাহিনী এমন একটা প্রতিষ্ঠান, বীরভূমের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, ভারতবর্ষের গর্ব। তাদের একটি নাটক 500 রজনী পার করে গেছে। প্রত্যেকটি নাটকই অতি মূল্যবান, অতি সুন্দর, অতি দক্ষতার সাথে তারা পরিবেশন করেন। কৌশিক রায় তাদের অন্যতম একজন। তবু দেবগ্রাম আনাইপুরের এই পবিত্র মঞ্চটি আজ বৃন্দাবন, নব বৃন্দাবন। দেবগ্রাম আনাইপুরের পাশ দিয়ে এই মঞ্চটি আজ শ্রীধাম নবদ্বীপ। কারণ এই মঞ্চ থেকেই ভগবান শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের কথা শুনে ভগবান মহাপ্রভু, এই যে সমাজ বন্ধু কথাটি বললাম, এই সমাজ বন্ধু উপহার উপাধিটি প্রথম দিয়েছিলেন বাংলাদেশের মানুষ। গতকাল এসেছিলেন বাংলাদেশের এক সাংবাদিক বন্ধু, তিনি বলছিলেন আমরা সমাজ বন্ধু নামে পরিচিত করেছিলাম। আজ সমাজ বন্ধু নামটি বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় ছড়িয়ে পড়েছে। গতকাল তার বাবার নামাঙ্কিত কলেজ কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়, তার বাবা স্বর্গীয় রাধাকান্ত কুণ্ডু এবং মাতা স্বর্গীয়া শ্যামাঙ্গিনী কুণ্ডুর নামে তিনি 26 বছর ধরে কেতুগ্রামের সমস্ত বিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি সন্তানদের সংবর্ধনা দেন। গতকাল সেই অনুষ্ঠানটি হয়ে গেল। অসংখ্য মানুষের জন সমাগমে সেই অনুষ্ঠানটি মুখরিত ছিল। উপস্থিত ছিল কেতুগ্রামের সমস্ত কৃতি সন্তানরা, উপস্থিত ছিল এবছর কেতুগ্রাম থেকে পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছে সেই মেয়েটিও ছিল। কলেজ হয়েছে, কলেজের নাম নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ। তিনি সালারে 2টি কলেজ তৈরি করেছেন। তার মায়ের নামে করেছেন শ্যামাঙ্গিনী দেবী বিএড কলেজ এবং তার স্ত্রী ডলি কুণ্ডুর নামে ডলি কুণ্ডু ডিএলএড কলেজ। কাটোয়াতে তিনি করেছেন একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ছেলেমেয়েরা যারা আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হতে পারে তার জন্য সেমফোর্ড হিস্টোরিস্টিক স্কুল। সেখানে ছেলেরা যদি চাঁদে ঘেটা দেখতে চায় তার যেমন ব্যবস্থা আছে, বৃহস্পতি চাঁদ দেখতে চায় তারও ব্যবস্থা আছে, শনির বলয় দেখতে চায় তারও ব্যবস্থা আছে। আধুনিক যে জলের মধ্যে অণুজীবরা ঘুরে বেড়াচ্ছে তার জন্য অত্যাধুনিক মাইক্রোস্কোপও আছে। এমন একটি স্কুল তিনি করেছেন। আসলে তিনি চান শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে। গত বছর পর্যন্ত তিনি 6 জন ছেলেকে ডাক্তারি পড়ার দায়িত্ব নিয়েছিলেন। গত বছর তার জন্মদিন 70তম জন্মদিনে কান্দ্রা ওই রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয় থেকে তিনি আরো 2 জন যারা লাভপুরের বাসিন্দা, লাভপুরের পূর্ণাহার হাই স্কুলের ছাত্র, 2 জন ছাত্রকে তিনি ডাক্তারি পড়ার দায়িত্ব আবার নিজের কানে তুলে নিয়েছেন। 8 জন ছেলেকে ডাক্তারি পড়াচ্ছেন। তাদের কাছে তিনি সামান্য আবেদন রেখেছেন যে আমি তোমাদেরকে সমাজের জন্য ডাক্তারি করব। ডাক্তারি পাশ করার পরে তোমরা যখন ডাক্তার হয়ে আসবে তখন বিনা পয়সায় পারলে 2 দিন না হলে 1 দিনও গরিব মানুষের চিকিৎসা করবে। এর বেশি আমার কিছু চাই না, এটি তার চাওয়া। তিনি যে ডাক্তারি পড়াচ্ছেন গত বছর 2 জন ডাক্তারি পাশ করে বেরিয়ে গেছেন, তারা কথা রাখছেন, বিনা পয়সায় গরিব মানুষের চিকিৎসা করছেন। 250 জন ছেলে মেয়ের অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 1 তারিখে পড়াশোনার খরচ তিনি পৌঁছে দেন।
গত বছর তার জন্মদিনে 210 জন ছেলে মেয়েকে আর্থিকভাবে সহায়তা দিয়েছিলেন, যার পরিমাণ ছিল 10 লক্ষ টাকার উপর। এবছর এই এলাকার যে সমস্ত কৃতি সন্তান, দুস্থ মেধাবী, তাদেরকেও তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। এছাড়াও প্রত্যেক মাসেই তিনি তো পড়াচ্ছেন কিছু ছেলে মেয়েকে। তার আর্থিক সহায়তা নিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছেন, ইতিমধ্যে 34 জন তারা প্রতিষ্ঠিত। কেউ রেলে চাকরি করছেন, কেউ ব্যাংকে চাকরি করছেন, কেউ কলেজ অধ্যাপনা করছেন, কেউ স্কুলের শিক্ষকতা করছেন। অমরচাঁদ কুন্ডু এমন একজন মানুষ, গত 1 বছর ধরে আমাদের সকলকে বলছিলেন, অমরজ্যোতি মানুষদেরকে, আমি মানুষে জন্মেছি, কিন্তু যে কাজ আমি শুরু করেছি আমার চলে যাওয়ার পরে সেই কাজ যেন বন্ধ না হয়ে যায়। কারণ একদিন তো আমাকে যেতেই হবে এই সুন্দর সোনালী পৃথিবী ছেড়ে। তাই আমি এমন একটি কাজ করতে চাই, এমন একটি ট্রাস্ট গঠন করতে চাই, যাতে করে আগামী দিনে আমার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে সেই কর্মযজ্ঞ যেন চলতেই থাকে। গত বছর তাঁর 70তম জন্মদিনে সমাজবন্ধু অমরচাঁদ কুন্ডু সম্পর্কে ছোট্ট একটি কথা বলে তার কথা শুনবো আমি। এক ভিখারি বের হয়েছে রাজপথে ভিক্ষার জন্য। রাজপথে গিয়ে দেখছেন যে সোনার রথে চড়ে রাজা ধীরাজ আসছেন, আর ভিখারি ভাবছেন, আমায় প্রবঞ্চনা ঝুলিয়েতে দিলেম তুলে একটি ছোট কণা। তারপরে ওই ভিখারি গ্রামে গ্রামে ভিক্ষা করেছেন। যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসেছেন, তার ভিক্ষার পাত্র উজাড় করেছেন, দেখছেন ভিক্ষার মাঝে একটি ছোট সোনার কণা। দিলেম যে রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে, তোমায় কেন দিইনি গো আমার সকল শূন্য করে। আমি যদি সব দিতে পারতাম, আমার সব সোনা হয়ে ফিরে আসতো। দানের মহিমা এমনই, আর এই দানের মহিমায় যিনি দানবীর হয়ে উঠেছেন তিনি সমাজ বন্ধু অমরচাঁদ কুন্ডু। তিনি নানান ভূষণে ভূষিত হয়েছেন। তিনি দুহাত ভরে যেমন দান করছেন, আর ভগবান তাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। তিনি রামপ্রসাদের কথাটি অন্তরে গেঁথে নিয়েছেন। রাজা হতে চাই না গো মা, সাধনায় আমার রাজা হতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটিমা পাই যেন তার খড় জোগাতে। গত বছর আসানসোলে বেঙ্গল চেম্বার অফ কমার্স তাকে দক্ষিণবঙ্গ রত্ন উপাধিতে ভূষিত করেছিলেন। গত বছর জানুয়ারি মাসে কলকাতার আন্তর্জাতিক বই মেলাকে কেন্দ্র করে বিশ্ববন্দিত লেখক পৃথ্বীরাজ সেনের জন্মদিনে 100-র অধিক লেখক গোষ্ঠী তাকে সেরা বাঙালি সম্মানে সম্মানিত করেছে। গত বছর আগস্ট মাসে বারাসাতে তিতুমির হলে 2 বাংলার মানুষ একত্রিত হয়ে তাকে বঙ্গরত্ন উপাধিতে ভূষিত করেছেন। এই কিছুদিন আগে বহরমপুরে তাকে আচার্য সম্মানে সম্মানিত করা হয়েছে। নানান ভূষণে তিনি ভূষিত হচ্ছেন। এছাড়াও বিভিন্ন হরিবাসর, বিভিন্ন গ্রামের সাংস্কৃতিক সংস্থা তাকে নানান পদবিতে ভূষিত করে চলেছেন। এমন একজন মানুষ, সমাজ বন্ধু, সেরা বাঙালি, দক্ষিণবঙ্গ রত্ন, বঙ্গরত্ন অমরচাঁদ কুন্ডুর কথা শুনবো। সকলে একবার বলুন রাধে রাধে। মঞ্চে উপস্থিত সবাই গুণী ব্যক্তি আছেন, সবাই খুব ভালো মানুষ। একটু পরে শুনবেন আমাদের নবকুমার দা খুব ভালো কথা বলেছেন। সঞ্চালন আমাদের পশ্চিমবঙ্গ বলেছেন মশাই, উনি খুব ভালো কথা বলতে পারেন, ভালো ভগবানের কথা বলতে শুনবেন। আমাদের মঞ্চে উপস্থিত আমাদের এলাকার সকলের প্রিয় ব্যক্তি অজয় শাহ মশাই আছে। আগেই বলেছেন আমাদের আগের সঞ্চালন যিনি করছিলেন পশ্চিমবঙ্গ, উনি ভুলে গিয়েছেন কিন্তু আমাদের তরুণ সম্পর্কে। উনি শিক্ষকতা করেন না, উনি ধরুন ম্যাজিক দেখাতে পারেন, উনি ভালো নাটক করতে পারেন। এবং আমার কাছে চিনাচেনের গান শুনলেন, ইনি ভালো গান করতে পারেন। এবং তার পাশে আমাদের গ্রামের দিলীপদা এই গ্রামের আমার সঙ্গে অনেক দিন থেকে আমাদের সঙ্গে সবাই জানেন, খুব ভালো মানুষ। এবং পেছনে আমাদের বিশিষ্ট গরিব, বিশেষ করে উত্তম নিয়ে আপনাদের এই ওষুধ, এইটা আমি বলতে চাই, বোঝাতে চাইছি এই কথাটা
উত্তম খুব ভালো ছেলে। এই জন্য কি জানেন তো, ওকে ভালো লাগে একটা কারণে, ও নিজের জন্য কিছু বলে না। পরে বলছি আপনাদের যে এখানে আছেন এবং আগে বলেছি কৌশিক রায় আছেন এবং এখানে আপনার উপস্থিত ভক্তবৃন্দ মায়েরা সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আমাদের রবি ভাই আছেন যে গান করলেন সেটি। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, ভগবানের কথা শুনবেন। আমি দু চারটে আমাদের চেতনার কথা বলে যাই। ভগবানের কথা, ভগবানের চেতনার কথা। এই যে ধরুন উত্তম যে আছে, আজকে ধরুন উত্তম নিজের জন্য কিছু বলিনি। আমাদের এই মন্দিরটা করার জন্যে মানে শুধু ভাবনা চিন্তা, অক্লান্ত পরিশ্রম করে, নানান চিন্তা ভাবনা করে আমাকে নানানভাবে বলে দেন এই মন্দিরটার জন্য আমাকে দেখতেই হবে, করতেই হবে। এই যে বলা, আমি এইটা বলি, সমাজে এরকম লোক এগিয়ে আসুক, কোনো কাজ আটকাবে না। এই যে মন্দিরটা আটকেছে কি, যখন এই পাড়ার মানুষ সকলেই গরিব মানুষ, কেউ খুব বড় লোক নেই, তোমরা ভাবেননি আমরা মন্দিরটা করতে পারবো, তাহলে তার মন্দির যে বাবার মন্দির বাবা ঠিক করে নেবে, এটা ভাবতে হবে। আর কি এগিয়ে আসছে তো তাকে পকেট থেকে অর্থ দিতে হবে না। এরকম যেমন উত্তম শিখ যেমন ভাবছে, কিন্তু আমরা যদি ভাবেন বহু মানুষকে গিয়ে ধরেন যে না এটা করে দেন, বা এই যে ছেলে পড়াশোনার ব্যাপারটা যেটা বলেছেন, আজকে বলে দিলাম আমাদের এই গ্রামে তো যারা খুব গরিব মানুষ আছে, আপনারা ভালো করে পড়ান ছেলেমেয়েদের না পড়িয়ে মাঠে ঘাটে পাঠাবেন না। কারণ আমরা যদি ভালো থাকতে চান বা আমরা যে সুস্থভাবে জীবনযাপন করতে চান, ছেলেমেয়েদের পড়াতে হবে। আর বেশি দিন তো পড়াতে হয় না, আজকালকার সরকারও অনেক সহযোগিতা করছে, তাই বেশি টাকা লাগবে না, আমাদের পকেট থেকে টাকা লাগবেই না পড়াশোনা করতে গেলে। তা অন্তত পড়াশোনাটা ভালো করে করুন। যে ভালো যদি মেধার ছেলে হয় পাঠিয়ে দেন আমার কাছে, আমি তো পড়িয়ে দেবো। যদি পড়াতে পারেন ভালো, কারণ ভালো ছেলে কেন পড়াইছি। আর ভালো পড়াতে না পারলে, না পড়াশোনা যদি হয় তাহলে বছরে একবার দিতে হবে। আর যদি ভালো পড়াশোনা যদি থাকে, মার্কস করে, তাকে পড়িয়ে দেবো, যতদিন পড়বে পড়িয়ে দেওয়া হবে। কেন বলুন তো, ভালো ছেলেদের পড়াচ্ছি, কারণ কি চাকরি পাবেই। আমি যদি পড়াচ্ছি কেউ চাকরি না পাওয়া হবে না, প্রত্যেকে চাকরি পাবে। তা চাকরি পেলে কী হবে, একটা সংসার বেঁচে যাবে, খেতে পেত না তারা। এখন চাকরিতে 70-80,000 90,000 1 লাখ টাকা মাইনে পাচ্ছে, একটা সংসার বেঁচে গেল। তা সব থেকে ভালো সেবা লেখাপড়া। এই যে মন্দির হয়েছে, মন্দির ঠিকই দরকার, বা এই গ্রামের মানুষের সত্যি ওই যে বলেছে আগে আমাদের সঞ্চালন যিনি করছেন, এই যে বলেছে ওনার কথা শুনলে মরিতে না জলদি জল পড়ে। আমরাও শুনে শুনে উনি যখন বসে আমরাও মরিতে হয়ে যাই। এবং এটা কীভাবে শুনুন, সবাই তো ভগবত গীতা পাঠ করে, কিন্তু ওরম পরে পারে না। ওই যে বলে শিক্ষক, উনি যেমন কী করেন, শিক্ষক করেন ম্যাজিক দেখান, প্লাস নাটকও করেন। তাহলে কি ভগবান কৃপা পেয়েছে। ওই যে আগে যে সঞ্চালক হয়েছেন, ওই যে উনি ভগবান আজকে জানেন ওনার সন্তান ডাক্তার পেয়ে, সবাই জানেন কী করে হলো, ভগবানের কৃপা পেয়েছে। সবাই তো চায় আমার ছেলে ডাক্তার হোক, হয় কি হয় না, তাহলে কৃপা এইটা বুঝলাম। এই যে কত সুন্দর গান করলো আমার রবি ভাই, কত সুন্দর গান করলো। আমি গান করতে পারবো না, আমি গান করতে পারবো না, তাহলে গান করলো কিন্তু তার কৃপা, এগুলো ভাবতে হবে। সঞ্চালন আমরা এরকম করতে পারবো না যে কৌশিক ভাই বা যেভাবে করে ভগবানের লেখা সংগ্রহে কাজ চলছে। আর আমার হাতে রয়েছে 70তম জন্মদিনে প্রিন্টেড ম্যাগাজিন অমরজ্যোতি। আমি অনুরোধ করব সম্মানের সমাজবোধ অমরচাঁদ কুণ্ডুকে এই হরিবাসনে যিনি কর্ণধার উত্তম সিং মহাশয় একজন এসে এটি গ্রহণ করুন। আপনাদের এখানে রাখবেন, সকলে পাঠ করবেন। ধন্যবাদ। জয়দেবের তিনি যে গীত গোবিন্দম লিখছিলেন, সেখানে তিনি কলমটি ধরে লিখে দিলেন তার অসমাপ্ত লেখনটি। সারাগারেলা খণ্ডনং জয় জয় রাধে শ্যাম সুন্দর বাবা চরণে শত শস্য। আজকে যখন ঢুকলাম, তারপর যেন নবদ্বীপ বৃন্দাবন চলছি। সেই মানবরত্ন অমরচাঁদ কুণ্ডু মহাশয়, মঞ্চে আছেন ভাগবত বিশেষজ্ঞ শ্রী নবকুমার সরকার মহাশয়। আমি নবকুমারদার সরকার মহাশয়ের সঙ্গে বলেই রাখি, আমাদের বক্তব্য কিছু নয়, যার বক্তব্য আমরা শুনবেন কিছুক্ষণ পরে বলবেন, সামান্য বলবো দিয়ে আমি আমাদের শিক্ষক তথা নাট্য ব্যক্তিত্ব এবং সঞ্চালক শ্রী তরুণকান্তি
ঘোষ মহাশয়, মঞ্চ উপবিষ্ট দিলীপবাবু আছেন, খুব পরিচিত আমার, ননীদা আছেন, আর এখানকার ভূমিপুত্রই বলা চলে, তার বাড়ি পূর্বশির হলেও তার মামার বাড়ি এখানেই জন্ম, সেই কৌশিক আমার ভাই, তার সঙ্গে পারিবারিক আমার যথেষ্ট আদান প্রদান সব বিষয়ে। সকলের এবং সামনে কৃষ্ণপ্রেমী গৌর ভক্তবৃন্দ সকলের চরণে শত সহস্র কোটি দণ্ডবদ্ধ। কেননা এরকম একটি মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমার যে কি আনন্দ লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যদিও আমার বাড়ি এখানেই, শিবনগরে জন্মগ্রহণ করলেও শিবনগর দেবগ্রাম একই, এখানে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা সব এখানেই কেটেছে আমার শৈশব। যাই হোক, আজকের এই দিনটা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 3 দিন হরিনাম সংকীর্তন হবে, তারপরে ধর্মরাজ পুজো হবে। যে মন্দিরটি গতবার উদ্বোধন হয়েছিল সেই সময় আমরা এসেছিলাম, খুব আনন্দ করেছিলাম, এবং সেই মন্দিরটি আজকে একটা বেশ বিশাল রূপ ধারণ করেছে, যেখানে আমরা ভক্তি ভরে নাম গান করেন। এটা আমরা শুনে খুব ভালো লাগলো, এবং অমরদারও খুব ভালো লাগলো শুনে, আমাকে বললেন এনারা করেন যে আমি আনাইপুরে এসে মহাপ্রভু হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে আমি সম্মান পেয়েছি, হ্যাঁ, আমি এই লোকের ভালোবাসা পেয়েছি, এই মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আগামী এই যে 3 দিন নববৃন্দাবন ধাম হবে, এই বৃন্দাবন ধামে আপনারা তার নাম গান ঘোষণা করুন। পড়াশোনার মাধ্যমে আপনার ছেলে মেয়ে আপনাদেরকে আগামী দিনে দেখবে, এবং তারা নিজস্ব প্রতিষ্ঠিত হবে ভগবানের কাছে। নমস্কার, জয় গৌর, জয় নিতাই। আর মানুষের মনে আধ্যাত্মিক চিন্তা ভাবনার প্রসারে আপনাদের যে প্রচেষ্টা সেটা চালিয়ে রাখুন। একটা কথা আমি সংযোজন করে ভাবছিলাম, এই পত্রিকাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল দেওয়া আছে। যারা হাতে লেখা দিতে চান তাদেরকে বাই পোস্টে পাঠাতে হবে, বাকি সব প্রিন্ট করে। যে কোনো লেখা এই পত্রিকায় ছাপানো হয় না। এটির মননশীল পত্রিকা, ধর্ম, দর্শন, সমাজসেবা, আধ্যাত্মিক চিন্তাভাবনা, ইতিহাস, বিভিন্ন ইতিহাস নির্ভর জায়গা, তার কথা ইত্যাদি লেখা থাকে। রাজনীতি একেবারেই বর্জিত থাকে, এই ধরনের কোনো লেখা এই পত্রিকায় ছাপা হয় না। যদি কেউ লেখা দিতে যান অবশ্যই পাঠান। আমাদের একটি কমিটি আছে, কমিটি গঠন, তার বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন, তারপরে সেগুলি ছাপা হয়। আর পত্রিকার সম্পাদক আমি, আমার ঠিকানা, ফোন নাম্বার সব দেওয়া আছে এখানে। অমরজ্যোতি পত্রিকা। আমাদের হোয়াটসঅ্যাপের নাম আছে একটি, সেখানে সারা বছর ধরেই এই ধরনের আলোচনা চলে। সেখানে যদি আসতে চান আমার ফোন নাম্বারে নিজেদের নাম, ফোন নাম্বার লিখে হোয়াটসঅ্যাপ করবেন, আমি যোগ করে দেবো। আমরা এই যে নববৃন্দাবনে বিভিন্ন ধর্মকথা শুনছি। আমি বলেছিলাম এটি অযোধ্যা, এটি নববৃন্দাবন, এটি শ্রীধাম নবদ্বীপ। এটি অযোধ্যা ধাম নিয়ে এটি কথা বলি, ভগবান শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের কথা। তখন লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসেছেন শ্রী পুরুষোত্তম রামচন্দ্র। সেই স্থান নবদ্বীপ কিংবা বৃন্দাবন। আপনারা আর একটু পরে অধিবাস শুরু করবেন। অধিবাস হবে তো? অধিবাস হবে একটু পরে। অধিবাসের সময় এই দেবগ্রাম আনাইপুরের মানুষরা গিয়ে ওখানে খোল করতাল নিয়ে বসে বলবে, এসো হে গৌরচন্দ্র ভাই নিতাইকে সঙ্গে করি, হে মহাপ্রভু, হে গৌর সুন্দর, হে সচিনন্দন পতিত পাবন পরম কারুণিক দয়াল গোবিন্দ, অন্ত কৃষ্ণ বহির গৌর দর্শনাঙ্গি বৈভবম, হে গোবিন্দ, হে কলি পাপ সন্তাপহারী, হে নিয়ামক গৌর সুন্দর, তোমার কাছে আমাদের একটা দাবি। আশা ধরি চরণ ছাড়া করুণা গো কৃপাময় গৌর হরি, অন্তিমে দিও চরণ করি কৃপাময় গৌর হরি, ওই চরণের আশা ধরি। কলিতে জন্মগ্রহণ করেছে। কীর্তনের
প্রাণের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম যজ্ঞ তারে ভজে সেই ধন্য, সেই যে সুমেধা আর কুবুদ্ধির সংসার সর্বযজ্ঞ হইতে হরিনাম যজ্ঞ সার। এই হরিনাম এমন একটা জিনিস যেটা মনসা তলায় হয়, যেটা ধর্মরাজ তলায় হয়, যেটা কালী তলায় হয়, আবার রাধাকৃষ্ণের মন্দিরে, গৌরের মন্দিরে, নারায়ণ মন্দিরেও হয়। তার কারণ কি না, সংকীর্তন এমন একটি প্রক্রিয়া, কলির জীবের কাছে মহাপ্রভু এমন একটি জিনিস এনে দিলেন। কারণ এই হরিনাম আগে ছিল না তা তো নয়, এই হরিনাম আগেও ছিল। তাহলে মহাপ্রভু বাদটা কি আনলেন? হরিনামও ছিল, মহাপ্রভু আমাদের জন্য কি আনলেন? হরিনাম। যে হরিনাম নিত্য গোলক বৃন্দাবনে কিশোরীর ভান্ডারে মহাপ্রভু সৃষ্টির প্রাককালে স্বয়ং ভগবান রিজার্ভ করে রেখেছিলেন, সেই মহাপ্রভু আজ থেকে 5124 বছর, এটা কলির কালের 5124 বছর রানী। আপনারা জানেন কলিকালে পরমায়ু কত? 4 লক্ষ। ও আচ্ছা আচ্ছা, হাওয়াতে আওয়াজটা হচ্ছে। দাপর যুগের পরমায়ু আরো 4,32,000, 8,64,000। ত্রেতা যুগের পরমায়ু আরো 4,32,000, 12,96,000। সত্য যুগের পরমায়ু আরো 4,32,000, হয়ে গেল 17,28,000 বছর। সত্য, ত্রেতা, দাপর, কলি গেছে, তাহলে 424। কেন না চিনলি তারে করি নির্বাস, গেল না তিয়াস, আপন করম ফেরে ওরে চিনে গৌরাঙ্গ। কিন্তু যেই মহাপ্রভু দীক্ষা নিলেন, মহাপ্রভুর নাম হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য এত নাম থাকতে মহাপ্রভু অন্য নাম নিলেন না, চৈতন্য নাম নিলেন। কেন না, অচৈতন্য কলি জীবকে চেতনা দেবার জন্য মহাপ্রভু নাম নিলেন। শ্রীকৃষ্ণ নামে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। বলবেন দাদা আচ্ছা কথা বলে গেলেন, আপনার যত পাপ করে, তাহলে সারা জীবন পাশাপাশি মহাজনগণ আবার একটা কলম নিয়ে দিলেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তবুও না পাই বলিয়ে বোঝেন না। একবার কৃষ্ণ বললে পরে আপনি পাপ করে শেষ করতে পারবেন না। তাহলে সেই আলু উঠেছে, তা কাজ কর, গোটা 5-10 কেজি আলু দিয়ে ভগবানের সেবাই দিয়ে দেবো। মনে মনে ভাবছি গুরুদেব সারের কি দাম গেল আপনি তো জানেন না। আর ফার্স্ট কাঠির বীজ এনেছিলাম যে কিন্নাহাট থেকে, বীজের কি দাম গেল? 400 টাকা মনীষের মাইনে। বেশ গুরুদেব চেয়ে ভগবানের প্রতিনিধি ভগবান গুরুকে দিয়ে আপনার কাছে যে ব্রহ্মদত্ত বস্তুটি দিয়েছেন সেটি আপনার মা বাবার জগতের কিছুই নাই। গোটা কত অক্ষর লেখা আছে, আরে গোটা কত অক্ষরের সমাহার ভুল হয়ে গেল। কারণ গীতার মধ্যে কি সার বস্তু আছে? আপনি হৃদয় ক্ষেত্রে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, তিনি কিন্তু ওই পাথরের ভিতরেই ভগবান দর্শন করছে। চলে যাবেন অগ্রদ্বীপে, দেখে আসবেন জ্যান্ত ভগবান। চলে যাবেন নরহরি সরকারের পাঠ শ্রীখণ্ড, যেখানে পাঁচক দেখিয়ে ভগবানকে খাইয়েছিল নরহরি ঠাকুর। তোমারে হারাবো সেতিশয় আমার জাগায় না, যেতিশা জাগিলে তোমারে হারাবো সেতিশয় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যেতি সজগিলে তোমারে হারাবো সেতি।
এক